This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তলায় আগুন লাগে, ঝুপড়িতে আগুন লাগে এবং 40টি ঝুপড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এমনটাই খবর রয়েছে এবং একেবারে থমথমে পরিস্থিতি। 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একজনের মৃত্যুর খবর মিলেছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বাসিন্দারা। গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে ছাই তারাতলার 40টি ঝুপড়ি। 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বাসিন্দারা। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে ছাই তারাতলার 40টি ঝুপড়ি। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, যে অগ্নিকাণ্ড, সত্যি কথা ভয়ঙ্কর একটা অগ্নিকাণ্ড, যেখানে 40টি ঝুপড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মুহূর্তের পরিস্থিতি কি দেখতে পাচ্ছ রিক? দেখো, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, আজকে সকাল থেকেই প্রায় বলা যায় যে একটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। যারা এখানে থাকতো প্রায় 40টার কাছাকাছি ঝুপড়ি পোর্ট ট্রাস্টের এলাকা, জোকা তারাতলাতেই পোর্ট ট্রাস্টের এলাকা, এবং সেই জায়গায় আশেপাশে যেরকম বাড়িঘরদরও রয়েছে তেমন প্রায় 40টার ওপর ঝুপড়ি একদম ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। কোথাও পোড়া কাঠ, কোথাও যে দেখতে পাওয়া যাচ্ছে যে চাল রেখেছিল বস্তা করে, সেই সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে একেবারে, এবং এক ধার দিয়ে পুরো গোটা এলাকা জুড়েই এই যে ক্ষয়ক্ষতি বা এই যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এই যে ছোট ছোট যে ঘর বা বলা যায় যে ঘরের যে কাঠামোগুলো রয়েছে, সেগুলোও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যেরকম বাঁশ, পোড়া বাঁশের টুকরো দেখতে পাচ্ছ, বাঁশের একটা ধার পড়ে গিয়েছে। কোথাও রান্নার বিভিন্ন সামগ্রী, কড়া, হাতা, খুন্তি, হাঁড়ি, বিভিন্ন জিনিস, এমনকি আশপাশে যে সমস্ত গাছ রয়েছে সেগুলোও কিন্তু প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে, এবং চারিদিকে শুধু কাঠ কয়লা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এই যে জায়গাটায় এখন রয়েছি, এইখানে একটা সময় কেউ না কেউ থাকতো, গতকাল অবধিও কেউ না কেউ থাকতো, কিন্তু এখানে আর থাকার মতো না জায়গা নেই। এখানে আর কেউ থাকতে যে পারবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং যে ফ্যান, যে ঘরের যে সিলিং ফ্যান, সেই সিলিং ফ্যান পর্যন্ত পড়ে রয়েছে। তার যে ব্লেড, সংলগ্ন যে ব্লেডগুলো থাকে প্লাস্টিকের ব্লেড, সেইগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে, এবং সিলিং ফ্যানের ধ্বংসাবশেষ পড়ে শুধু তাই নয়, চারিদিকে দেখতে পাবে কোথাও বালতি, খুন্তি, যেগুলো টিনের, অ্যালবেস্টারের, লোহার জিনিস, সেইগুলো সেইভাবে অতটা ক্ষয়ক্ষতি না হলেও ঘরের যে কাঠামো, কোথাও বাঁশের টুকরো, পোড়া কাঠের টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, এবং যদি একটু ভিতরের দিকে ছবিটা দেখানো যায়, প্লাস্টিকের বালতি থেকে শুরু করে বহু জিনিসপত্র, যেখানে যারা থাকতো, এখানে যারা বাস করতো, তাদের যে একটা সংসার গড়ে উঠেছিল, এখানে যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখন যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। একটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে চালের বস্তা রাখা হয়েছিল, সারা মাসের চাল, সেই চালের বস্তা পুড়ে ছাই, এবং তার পাশেই রয়েছে বই রাখা হয়েছিল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে ঝুপড়ির বাসিন্দারা তারা এখন কোথায়, কি জানা যাচ্ছে তাদের সম্পর্কে? দেখো, যে 40টা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে, ঝুপড়ির যারা বাসিন্দারা ছিল তাদেরকে বিকল্প থাকার জায়গা দেওয়া হবে এমনটাই জানাচ্ছে কিন্তু প্রশাসন। তবে এখনো পর্যন্ত তারা সেইভাবে কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি, তাদের সেইভাবে এখনো পর্যন্ত থাকার কোনো জায়গা হয়নি, ফলে আশেপাশে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন গতকাল রাত থেকেই। এবং এই ধ্বংসাবশেষের মধ্যে থেকে যতটা তারা জিনিস সঞ্চয় করে নিতে পারছে, যে সমস্ত জিনিস পুরনো পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যতটা তারা আবার সঞ্চয় করে নিতে পারছে, সেই জিনিসটা এখন তারা দেখছেন। গতকাল রাতেও ফিরাদ হাকিম এসেছিলেন, তিনি দেখে গেছেন, এলাকা পরিদর্শন করে গেছেন, এবং তাদের যে বিকল্প থাকার জায়গা দেওয়া হবে সেই আশ্বাসও তিনি দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত সেই বিকল্প থাকার জায়গা কিন্তু তারা সেইভাবে পাননি, এবং সেই চেষ্টাই তারা করছেন যাতে বিকল্প থাকার জায়গা দেওয়া যায়, এবং যতটা সম্ভব শেষ মুহূর্তে এই ধ্বংসাবশেষের মধ্যে থেকে তাদের যে প্রয়োজনীয় জিনিস, যে অবশিষ্টাংশ পড়ে রয়েছে, সেটাই তারা কোরানোর চেষ্টায় এখন রয়েছে। পারমিতা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, অনেকে দাঁড়িয়ে রয়েছেন দেখাই যাচ্ছে রিক, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব হবে? একদমই, প্রায় 40খানা বাড়ি ছিল এখানে, যারা থাকতো, এখানে একটু কথা বলবো।
আপনারা এখানে থাকতেন? এখানে থাকতেন? আমরা ওইদিকে থাকি। এখানে যখন ঘটনাটা ঘটে কিভাবে জানতে পারলেন? আগুন দেখে? আমরা দেখতে পাইনি। আর একটু ভিতরের দিকে যাব, যারা এখানে রয়েছেন, যারা এখানে থাকতেন তারাও অনেকে রয়েছে, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তারা এখান থেকে যে শেষ জিনিসপত্র সেটা তারা কুড়োনোর চেষ্টা করছেন, এখান থেকে তারা দেখছেন, এবং যে তাদের অনেকে রয়েছেন, দেখাবো ছবিটা, যে বাড়ির ভিতর, সেই বাড়ির ভিতরেও কিন্তু তারা বসে রয়েছেন, কিন্তু সেই আর ঘর আর সেই আগের মতন অবস্থায় আর নেই, কিন্তু সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তারা রয়েছেন তাদের সেই ঘর, যে ঘরে তারা থাকতেন সেই ঘরের ভিতরেই কিন্তু বসে রয়েছেন, কিন্তু সেই ঘর আর আগের ঘরের মতন নেই। একটু তাদের সাথে কথা বলবো। আপনাদের এখানে ঘর ছিল তো? হ্যাঁ, এই ঘরটাই তো ছিল আপনাদের? সব এখানে যত আছে সব আমার ভাই বোন সব ওনাদের সঙ্গে কথা বলুন। আমার ভাই হয় ওটা, ওই যে উনি বসে আছেন। থাকার বিকল্প জায়গা কিছু পেয়েছে? এখন পাইনি, বসে আছি। এখন পেলে আপনার সামনেই আছি, পেলে এখানেই থাকবো, না পেলে কোথায় যাব জানি না। এখন এখানেই দাঁড়াতে হবে আমাকে, যা এখানেই আছি। যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা ঠিক করা যাচ্ছে, বলছে যে অন্য কোনো জায়গায় থাকার বিকল্প ব্যবস্থা দেওয়া হবে। বলেছে কি এখন অবধি কিছু? বলেছে ক্লাবে আমাদের সাহায্য করার জন্য বলেছে, ওইখানে আপনি আসতে খাওয়ার জন্য সব করছে, যদি ইচ্ছা থাকলে ওইখানে যেতে পারো, কিন্তু এখানে বাড়ি ছেড়ে কোথায় যাব এখন? এটা তো উড়ে গেছে। সাহায্যের জন্য বলেছে, সব করছে, পার্টি অফিসে সব খাওয়ার দাওয়া সব করছে, কিন্তু আমরা এখানে আছি, ওইখান থেকে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। সেই যে তোড়জোড়, সেই তোড়জোড়ের সাথেই কিন্তু বিকল্প ব্যবস্থা করা হচ্ছে, কারণ অনেকজন মানুষ সেখানে থাকতেন, অনেকজন এখানে ঘর সংসার, তাদের ঘর এখানে, সেই জায়গায় আবার বিকল্প ব্যবস্থা, তারা এই জায়গায় আঁকড়ে বসে রয়েছেন, এখানেই তারা নতুন করে আবার ঘর বাঁধবেন, কিন্তু বিকল্প জায়গাটা ঠিক কোথায় যেখানে তারা থাকবেন সেই ব্যবস্থাও নিচ্ছে প্রশাসন, যেখানে তারা অস্থায়ীভাবে থাকবেন। আবার এখানে পরিস্থিতি ঠিক হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নতুন করে তারা যখন ঘর বাঁধবেন আবার তারা যাতে এখানে আসতে পারেন। পারমিতা, একেবারে ঠিক, অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। রিক পুরকায়স্থ আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমরা নজর রেখেছি তারাতলার অগ্নিকাণ্ডের দিকে। গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে ছাই তারাতলার 40টি ঝুপড়ি, 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত হন ফিরহাদ হাকিম।